নমস্কার বন্ধুরা, অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলটা 24/7 বেঙ্গলি। বন্ধুরা, আজকে আমরা ডাব্লিউবিসিএস মেন এক্সামের যে আমি ট্রান্সলেশনের যে সিরিজটা শুরু করেছি, সেটার আমি আর একটা 3 নম্বর পর্যায়ে চলে এসেছি। তো আজকে আমরা ট্রান্সলেশন প্র্যাকটিস করব একটা ছোট ট্রান্সলেশন নিয়ে এবং আর একটা বড় প্যাসেজ নিয়ে। তো আমরা এই প্র্যাকটিসের আগে দেখে নিই যে আমাদের সিলেবাসটা কি। আমাদের রোজিনি আমি সেটা দেখাই, যেটা মার্কস হচ্ছে আমাদের 200 মার্কসের লেটার রাইটিং থাকবে, প্রেসিস রাইটিং থাকবে, কম্পোজিশন এবং ট্রান্সলেশন থাকবে। তোমাদের কম্পোজিশনের মধ্যে এসে এবং প্লে থাকবে এবং রিপোর্টিং রাইটিং থাকবে। আর ট্রান্সলেশনের মধ্যে তোমাকে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আনতে হবে ট্রান্সলেট করে। তো সেটা বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি যে কোনো ভাষা হতে পারে, যেটা তোমার চয়েস। এবার হচ্ছে টিপস। বলছে যে রিড দ্য কোশ্চেন পেপার ফার্স্ট থরলি। প্রথমে কোশ্চেন পেপারটাকে ভালো করে পড়ে নিতে হবে। তো কোশ্চেন পেপারটাকে ভালো মতো পড়ে কেন নেবো? যাতে আমরা যেগুলো সহজ আগে সেগুলোকে যাতে আমরা অ্যাটেম্প করতে পারি। আগে যেগুলো সহজ সেগুলোকে আজকে আমরা অ্যাটেম্প করে নেব। তারপরে হচ্ছে গিয়ে আমরা যখন এসে লিখতে যাবো, এসে কিন্তু আমাদের সবসময় লাস্টে লিখতে হবে। এসে সবসময় লাস্টে লিখতে হবে। তো এসেটাকে কখনো প্রথমে লিখলে হবে না, ওকে? এসেকে কখনো প্রথমে লিখতে যেও না, এতে কি হবে, অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। শুধু ওয়েস্ট টাইম ও রাইটিং অ্যান্ড এলাবোরেট এসে ইন দ্য বিগিনিং। তোমাকে সমস্ত বাকি যে রাইটিংগুলো সেগুলো করে নেওয়ার পরে 40 মিনিট হাতে রাখতে হবে, যে সময় তুমি এসেটা লিখবে। এর ফলে তোমার হাতে একটা ফ্লো চলে আসবে, যেটা তোমার এসে লিখতে খুব সুবিধা হবে। কারণ এসে লিখতে গেলে কিন্তু তোমাকে সিম্পল অর্থাৎ সাধারণ কিন্তু এফেক্টিভ ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। কারণ সেখানে একটা কিন্তু ভাবনা চিন্তার ব্যাপার রয়েছে, যে তোমাকে যে টপিকটা দেওয়া আছে সেটা নিয়ে তুমি কীভাবে সহজভাবে কিন্তু এফেক্টিভভাবে তুমি লিখতে পারো। তারপর হচ্ছে অ্যাভয়েড গ্রামাটিক্যাল অ্যান্ড স্পেলিং মিস্টেক। গ্রামাটিক্যাল এবং স্পেলিং মিস্টেককে সবসময় অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ট্রান্সলেশনের রুল কি? যদি তুমি ধরো ইংলিশে ভালো হও, তাহলে তুমি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ ট্রান্সলেশনটা আগে করো বাড়িতে প্র্যাকটিস। তারপরে তুমি যদি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে ভালো হও, তাহলে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করো আগে। বাড়িতে এইভাবে প্র্যাকটিস করবে। আমরা জানি যে বাংলা যে আমাদের পেপারটা থাকে, সেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন থাকে। তো সেটা আগে করে নেবে। করে নেওয়ার পর তারপরে তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা ইংলিশ ট্রান্সলেশনে ঢুকবে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে, ঠিক আছে? তাহলে যেটা তোমার যেভাবে সুবিধা। তুমি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে বেশি ভালো হও, তাহলে অবশ্যই ইন্ডিয়ান থেকে তুমি ইংলিশে ট্রান্সলেশন আগে করবে। আর যদি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে ভালো হও, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে আগে ট্রান্সলেট করবে। আক্ষরিক ট্রান্সলেট করে কোনো লাভ নেই। তুমি যদি কারণ ব্যাপারটা হচ্ছে ট্রান্সলেশনের টিপসে আমি বলেছি, প্রথমে হচ্ছে চেক দ্য টেন্স। চেক দ্য টেন্স মানে হচ্ছে টেন্সটাকে ভালো করে লক্ষ্য করতে হবে যে প্যাসেজে যে কাল বা ক্রিয়ার কাল যেটা বলা হয়েছে সেটা কী আছে, সেটা অনুযায়ী তোমাকে কিন্তু ইংলিশের ট্রান্সলেশনটা করতে হবে। ডোন্ট ট্রান্সলেট লাইন বাই লাইন অ্যাট ফার্স্ট। প্রথমে হচ্ছে আক্ষরিক লাইন বাই লাইন ট্রান্সলেট করে কিন্তু কোনো লাভ নেই। প্রথমে যদি এটা করতে যাও তাহলে অনেক সময় নষ্ট হবে। আগে কি করতে হবে, আগে প্যাসেজের পুরো কনসেপ্টটা বুঝে নাও। বুঝে নিলে তোমার মাথায় একটা পরিষ্কার জিস্ট তৈরি হবে বা সংক্ষিপ্তকরণ তৈরি হবে তোমার মাথায়, যেটা দিয়ে তোমার ট্রান্সলেট করতে সুবিধা হবে। চেক দ্য পাংচুয়েশন থিওরি। পাংচুয়েশন মানে দাড়ি, কমা, তারপর হচ্ছে সেমিকোলন, এগুলো ঠিকঠাক মতো চেক করতে হবে, কারণ সেগুলো কিন্তু অবশ্যই ট্রান্সলেশনের সময় খুবই জরুরি। আচ্ছা, চেক দ্য টেন্স নিয়ে যেটা বলি, চেক দ্য টেন্স নিয়ে মানে হচ্ছে তোমাকে যদি আমি বলি যে হয়, একটা হচ্ছে হয়েছিল, আর একটা হচ্ছে হয়েছে, তারপর হচ্ছে হচ্ছে, আর একটা হচ্ছে হবে, ওকে? আর একটা হচ্ছে হতে থাকবে। তারপর হচ্ছে এটা তো গেল। এবারে ব্যাপারটা হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে একটু স্পেস দিয়ে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, জিনিসটা খুব সহজ। যেটা হয় বা করে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, ঠিক আছে? করে বা হয়। তারপর হচ্ছে করেছিল বা হয়েছিল, করেছে বা হয়েছে, করছে বা হচ্ছে, করবে বা হবে। আর একটা হচ্ছে করতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবারে ব্যাপারটা হচ্ছে যেটা হচ্ছে কি হয়েছিল। হয়েছিল হচ্ছে পাস্ট ইনডেফিনিট। করেছে বা হয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। করছে হচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে এটা কি হবে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস।
করবে বা হবে, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। ঠিক আছে, পারফেক্টে কি বসে? হ্যাজ বা হ্যাভ। এটাতে কি হয়? ওয়াজ। এটাতে হয় ইজ, অ্যাম, আর। এটা ওয়াজ বা ওয়্যার হয়। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে ইজ প্লাস ভার্ভ প্লাস আইএনজি। ফিউচার ইনডিফিনিট হচ্ছে উইল অথবা শ্যাল। পরিষ্কার এগুলো জিনিস। এবারে ব্যাপারটা হচ্ছে এই যে করতে থাকবে, যেটা আমি লিখলাম, এটা আমি অন্য জায়গায় লিখি, এখানে একটা স্পেস কমে গেল লিখতে গিয়ে। আচ্ছা, যদি আমি বলি করতে থাকবে, তাহলে এটা হয়ে যায় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার কন্টিনিউয়াস। ঠিক আছে, তারপরে হচ্ছে যদি বলা হয় যে করা হচ্ছিল, এটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। মানে কি? ওয়াজ ডুইং সামথিং। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা অ্যাকচুয়ালি যে বাংলাটা হচ্ছে সেটা কোন টেন্সে যাচ্ছে। তো সেই টেন্সগুলো কিন্তু আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরও কিছু যদি আমি টেন্স বলি, তাহলে সেটার ক্ষেত্রে হতে পারে যে পাস্ট পারফেক্ট ঠিক করে বুঝো। পাস্ট পারফেক্ট যদি বলা হয় যে চা খাওয়ার পর ডিম খেয়েছিলাম। আগে কোন কাজটা হয়েছে? চা খাওয়া আগে হয়েছে, তারপরে ডিম খেয়েছি। তাহলে কি হয়ে যাবে? এটা হচ্ছে আই হ্যাড ইটেন, বা সরি, এটা ইটেন নয়, সরি, আই হ্যাড ইটেন। তুমি তো বললো আই হ্যাড ইটেন আগে চা খাওয়া ছিল। আই হ্যাড ড্রাঙ্ক টি বিফোর আই এট এগ। ঠিক আছে, চা খাওয়ার পর ডিম খেয়েছিলাম। আই হ্যাড ড্রাঙ্ক টি, হ্যাডের পর পাস্ট পার্টিসিপল বুঝবে, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক। তাহলে বিফোর আই এট এগ। তাহলে এই জিনিসটা দেখো যে পাস্ট পারফেক্ট কখন ইউজ করি আমরা? যখন আমরা আগে কোনো কাজ হয়েছে, পাস্টে অতীতে এরকম কোনো দুটো কাজ হয়েছে যেটা একের পর এক হয়েছে। চা খাওয়ার পর ডিম খেয়েছিলাম, তাহলে যে কাজটা আগে হবে সেটাকে করতে হবে পাস্ট পারফেক্টে, যে কাজটা পরে হবে সেটাকে করতে হবে আমাকে পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্টে। ঠিক সেরকমই ফিউচার পারফেক্ট যদি আমি বলি, ফিউচার পারফেক্টে কি করতে হয়? ধরো তো আমাকে বলছি যে বাড়ি যাওয়ার পর ভাত খাবো। কোন কাজটা আগে হবে? বাড়ি যাওয়াটা আগে হবে, তারপরে ভাত খাবো। তাহলে কি হবে? আই আই ইট রাইস আফটার আই উইল হ্যাভ রিচড হোম। তাহলে আই ইট রাইস আফটার আই উইল হ্যাভ রিচড হোম, যেটা আগে হবে সেটাকে ফিউচার পারফেক্ট হচ্ছে উইল প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। তার আগে, তার পরে যে কাজটা হবে সেটাকে সিম্পল প্রেজেন্টে আই ইট রাইস আফটার আই উইল হ্যাভ রিচড হোম। ঠিক আছে, তাহলে এই ধরনের যে টেন্সের কনসেপ্টগুলো, এইগুলোকে তোমাকে আগে ক্লিয়ার করে নিতে হবে, তারপরে আমরা ঢুকবো। ওকে, আচ্ছা, এটা ছোট প্রথমে একটা আমরা ট্রান্সলেট করব আগের দিনের মতোই, তারপরে একটা বড় করব। তাজমহলের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অসম্ভব। এটা কি টেন্স? এটা এটা হচ্ছে একদম বর্তমানকাল, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, একে বলা হয় মর্মর। কারণ কি? তাজমহলের সৌন্দর্য সবসময় ভাষায় প্রকাশ করা অসম্ভব, এটা ইউনিভার্সাল ট্রুথ। একে বলা হয়, এই যে হয়, তাহলে এটা কি হয়ে যাবে? আবার সিম্পল প্রেজেন্ট। মর্মর প্রস্তরে নির্মিত এক স্বপ্ন এবং কালের কপল তলে এক বিন্দু নয়নের জল। জ্যোৎস্না লোকে যখন শুভ্র সমুজ্জ্বল মর্মর প্রস্তর স্বপ্নীল পেলবতায় রূপান্তরিত হয়, আবার হয়, তাহলে কি সিম্পল প্রেজেন্ট। তখন তাজকে দেখায় সবচেয়ে সুন্দর, আবার দেখায় মানে হয়, সেই আপনার কি সিম্পল
প্রেজেন্ট, মানে এটা সব সময় তুমি যখনই তুমি তাজমহলের কাছে যাবে এই ব্যাপারটা তুমি পাবে। তাহলে এখানে চারটা সেন্টেন্স, একটা দুটো তিনটে সেন্টেন্স রয়েছে এখানে, তিনটে সেন্টেন্সই আমরা এখানে কি করলাম, এখানে আমরা সিম্পল প্রেজেন্টে করলাম, তাই তো? আচ্ছা, এবারে দেখে নিই, দ্য বিউটি অফ তাজ বেগার্স ডেসক্রিপশন। ঠিক আছে, মানে এটা কি, তাজমহলকে সৌন্দর্যভাবে প্রকাশ করা অসম্ভব। দ্য বিউটি অফ তাজ বেগার্স ডেসক্রিপশন, বেগার্স ডেসক্রিপশন মানে কি, ডেসক্রিপশনের ভিক্ষা চাওয়া হয়। বিউটি যে যে তাজমহলের যে সৌন্দর্যটা, সেটা ডেসক্রিপশন চাই, কিন্তু কেউ ডেসক্রিপশন দিতে পারে না। তো এটা খুব সুন্দর একটা ফ্রেজ ইউজ করেছে এখানে। এই ধরনের ফ্রেজ যদি তুমি ইউজ করো ট্রান্সলেশনে খুবই ভালো নম্বর পাবে এবং সেটা দেখতে খুব সুন্দর লাগে। দ্য বিউটি অফ তাজ বেগার্স ডেসক্রিপশন, ইট হ্যাজ বিন কল্ড এ ড্রিম ইন মার্বেল, যেটাকে বলা হয় এই যে মর্মর প্রস্তরে নির্মিত এক স্বপ্ন। তারপরে কি, ইট হ্যাজ বিন কল্ড এ ড্রিম ইন মার্বেল, ঠিক আছে, অ্যান্ড এ টিয়ার ড্রপ অন দ্য চিক্স অফ টাইম, ঠিক আছে, এবং কি, এবং কালের কপলতলে এক বিন্দু নয়নের জল, মানে হচ্ছে কালের কপলতলে মানে হচ্ছে সময় একে নষ্ট করতে পারেনি, তবে সময়ের কপলতলে এটা একটা এক বিন্দু নয়নের জল। তো একে যে বলা হয়, তো এটা ব্যাপারটা হচ্ছে কেন এখানে ইট হ্যাজ বিন কল্ড করলো, আমাকে তো আমি তো বলেছি আগের দিন যে যদি হয় তাহলে সিম্পল প্রেজেন্ট হবে। দেখো ব্যাপারটা, এটা কতদিন ধরে বলা হচ্ছে, এটা অনেক, দেখো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এটা কেন ইউজ করা হয়, কারণ হচ্ছে ধরো অনেক দিন ধরে চলতে 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 এখনও ওটা কন্টিনিউ করেই যাচ্ছে, মানে পাস্ট থেকে চলতে চলতে প্রেজেন্টে এখনও কন্টিনিউ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তুমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারো, ঠিক আছে। এবং এটাকে বলা হয়, তো এটাকে প্যাসিভে করা হয়েছে, ইট হ্যাজ বিন কল্ড এ ড্রিম ইন মার্বেল অ্যান্ড এ টিয়ার ড্রপ অন দ্য চিক্স অফ টাইম, চিক্স অফ টাইম, দ্য তাজ ইজ বেস্ট সিন ইন মুনলাইট, তাজকে তখন দেখা যায়, মানে এটাও আমাকে প্যাসিভে করা হয়েছে। হোয়েন দ্য ড্যাজলিং হোয়াইট অফ দ্য মার্বেল ইজ মেলোড, আবার প্যাসিভে করা হয়েছে, ইনটু এ ড্রিম অফ সফটনেস। কিন্তু আমাকে দেখো এখানে কিন্তু সবই ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে হয়েছে, তাই না, ইজ, হ্যাজ, তাই না, তাহলে বেগার্স, এগুলো সবই কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, তার মানে পুরো ব্যাপারটাই প্রেজেন্টে ঘটছে। তো এই ধরনের যে টেন্সের যে আমাদের মানে আমাদের যে টেন্সের যে কনসেপ্টটা, তো সেটা আমাদেরকে সবসময় একদম ঠিকঠাক রাখতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে একে বলা হয়, এই যে একে বলা হয় ইট ইজ কল্ড, তো তুমি এখানে ইট হ্যাজ বিন কল্ড না করে তুমি ইট ইজ কল্ড করলেও কোনো ভুল নেই এখানে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে জ্যোৎস্নাকে যখন শুভ্র সমুজ্জ্বল মর্মর প্রস্তুত স্বপ্নীল পেলাবতায় রূপান্তরিত হয়, তারপরে কি, দ্য তাজ ইজ বেস্ট সিন ইন মুনলাইট হোয়েন দ্য ড্যাজলিং হোয়াইট অফ দ্য মার্বেল ইজ মেলোড মানে কি, এই সবের পেলাবতায় রূপান্তরিত হয়, ঠিক আছে। তার মানে কি, মেলোড ইনটু এ ড্রিম অফ সফটনেস, স্বপ্নীল পেলাবতার উপর তখন তাজকে দেখায় সব থেকে সুন্দর। কখন তাজকে সব থেকে সুন্দর দেখায়, যখন জ্যোৎস্নালোকে মুন লাইটে যখন শুভ্র সমুজ্জ্বল মর্মর প্রস্তর স্বপ্নীল পেলাবতায়, অর্থাৎ একে মেলোড করা বলা হয়, পেলাবতায় মানে তাকে পুরো ঢেকে দেয়, ঠিক আছে, ইনটু ড্রিম অফ সফটনেস। তাহলে আমরা কিন্তু এইভাবে বাংলাটাকে, এই ধরনের ভারী বাংলাকেও আমরা সহজ ইংলিশে পরিবর্তিত করতে পারি। এবার চলে যাই আমরা একটা বড় প্যাসেজে, ঠিক আছে। বড় প্যাসেজে দেখি কি বলা হচ্ছে, আমরা সকলে রাজনৈতিক নেতা হতে পারি না, অথবা লক্ষ লক্ষ মানুষকে পরিচালনা করতে পারি না, আমরা সকলে বীরনায়ক হতে পারি না এবং নির্যাতিতদের মুক্তির জন্য সংগ্রাম করতে পারি না, কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের চারপাশের সকলের জীবনকে সুখী রাখতে পারি। আমরা আমাদের পীড়িত প্রতিবেশীর সেবা করতে পারি, নিরক্ষরকে শিক্ষিত করতে পারি, হতভাগ্য ব্যক্তিকে একটু আরাম দিতে পারি এবং আমাদের চারপাশে সব কিছুকে পরিচ্ছন্ন রাখতে পারি। আমরা সবাই সদয় এবং ধৈর্যশীল হতে পারি এবং মনের মধ্যে ভালোবাসা পোষণ করতে পারি। আমরা সত্যবাদী, বিনয়ী এবং বংশোদ্ভূত হতে পারি। এগুলি জীবনের সবচেয়ে বড় ব্যাপার, কারণ এগুলি ছাড়া পৃথিবী কখনোই সুখী হতে পারে না, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে এখানে যে টেন্সটা রয়েছে, এখানে আমরা সব কিছু করতে পারি। উই ক্যান, মানে এখানে একটা মোডাল ইউজ করা হচ্ছে, এখানে একটা মোডাল ইউজ করা হচ্ছে। আমরা আগেরটাই কিন্তু দেখলাম এখানে একটা প্যাসিভ সেন্স রয়েছে, তাই না, প্যাসিভ ভয়েস। ঠিক সেরকম এখানে আমরা মোডাল মানে কি, ক্যান, শুড, উড, এই জিনিসগুলোকে বলা হয় মোডালস, ঠিক আছে। মানে আমরা করতে পারি, এগুলো এখনো পারফরমেন্স করা হয়নি, কাজগুলো করা হয়নি, কিন্তু আমরা করতে পারি বা করতে পারি না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখে নিই,
উই ক্যান নট, এই যে শুরু হলো মোডাল দিয়ে, উই ক্যান নট অল বি পলিটিশিয়ান অর লিড মিলিয়ন্স অফ পিপল। আমরা সকলে রাজনৈতিক নেতা হতে পারি না, অথবা লক্ষ লক্ষ মানুষকে পরিচালনা করতে পারি না। তো এখানে আমি দাড়িটাকে অর করে দিয়েছি, অর লিড মিলিয়ন্স অফ পিপল। উই ক্যান নট অল বি হিরোজ অ্যান্ড ফাইট ফর দ্য ফ্রিডম অফ দ্য অপ্রেসড। দেখো এখানে কি আছে, আমরা সকলে বীর নায়ক হতে পারি না এবং নির্যাতিতদের মুক্তির জন্য সংগ্রাম করতে পারি না। তাহলে উই ক্যান নট অল বি হিরোজ অ্যান্ড ফাইট ফর দ্য ফ্রিডম, স্বাধীনতার জন্য লড়তে পারি না, অফ দ্য অপ্রেসড, আমরা যারা দুর্বল বা যাদের নির্যাতিতদের মুক্তির জন্য সংগ্রাম করতে পারি না। বাট ইচ ওয়ান অফ আস, কিন্তু আমরা প্রত্যেকে, ক্যান মেক লাইফ হ্যাপি ফর অল অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে যারা আছে তাদেরকে সুখী করতে পারি। উই ক্যান অল লুক আফটার আওয়ার নেইবার হোয়েন হি ইজ সিক। ঠিক আছে, তো এখানে আমাদের যে প্রতিবেশী, তাকে সে যখন অসুস্থ থাকবে তাকে আমরা কিন্তু তাদের দেখাশোনা করতে পারি। টিচ দ্য ইগনোরেন্ট, যারা অশিক্ষিত, যাদেরকে ইগনোর করা হয়েছে সময়, তাদেরকে আমরা শিক্ষা দিতে পারি। কমফোর্ট দ্য আনফর্চুনেট অ্যান্ড কিপ এভরিথিং অ্যারাউন্ড আস ফ্রেশ, এবং আমরা যারা হতভাগ্য আনফর্চুনেট তাদেরকে আমরা আরাম দিতে পারি এবং আমাদের চারপাশে জিনিসগুলোকে আরও সচ্ছল রাখতে পারি। সচ্ছল মানে এই যে এখানে সুখী নিরক্ষরকে শিক্ষিত করতে পারি, আরাম দিতে পারি এবং চারপাশে সব কিছুকে পরিচ্ছন্ন রাখতে পারি। পরিচ্ছন্ন মানে ফ্রেশ। ক্লিন অ্যান্ড টাইডি, ঠিক আছে, টাইডি মানে হচ্ছে মানে টাইডি কথার অর্থ হচ্ছে আমাদের যে ক্লিন টাইডি মানে হচ্ছে সব কিছু ব্যবস্থাযুক্ত বা সব কিছু পরিপাটি। টাইডি কথার অর্থ হচ্ছে পরিপাটি। উই ক্যান অল বি কাইন্ড অফ পেশেন্ট, মানে এরকম না যে তোমাকে শুধু পরিচ্ছন্ন বলে তুমি শুধু ফ্রেশই ইউজ করবে, তুমি এক্সট্রা ওয়ার্ডও ইউজ করতে পারো, এতে কিন্তু কোনো অসুবিধা নেই ট্রান্সলেশনে। ঠিক আছে, উই ক্যান অল বি কাইন্ড, পেশেন্ট অ্যান্ড লাভিং। আমি তোমাদেরকে বললাম যে আক্ষরিক ট্রান্সলেশন করে কোনো লাভ নেই, তুমি যদি এক্সট্রা কিছু জুড়তে পারো যাতে তোমার এক্সপ্রেশনটা ভালো হয়, সেটা তুমি অবশ্যই করতে পারো, এতে কোনো ভুল নেই। আমরা সবাই সদয় এবং ধৈর্যশীল হতে পারি এবং মনের মধ্যে ভালোবাসা পোষণ করতে পারি। তো উই ক্যান অল বি কাইন্ড, আমরা সদয় হতে পারি, পেশেন্ট এবং লাভিং এবং ভালোবাসা দিতে পারি। উই ক্যান অল বি ট্রুথফুল, কি হয়েছে, আমরা সত্যবাদী অর্থাৎ ট্রুথফুল, বিনয়ী এবং বংশোদ্ভূত হতে পারি। কি বলেছে, উই ক্যান ট্রুথফুল, হাম্বেল মানে বিনয়ী, এবং ওবিডিয়েন্ট, এবং আমরা বংশোদ্ভূত হতে পারি। বংশোদ্ভূত মানে হচ্ছে আমরা কথা শুনে চলা। ঠিক আছে, বা আমাদের শুরু থেকে এসে এই মানব জীবনটা আমাদেরকে কি শিখিয়েছে সেই ব্যাপারে কোনটা ঠিক কোনটা ভুল সেটাকে মেনে চলতে পারি। দিস আর দ্য গ্রেটেস্ট থিংস ইন লাইফ বিকজ উইদাউট দিস দ্য ওয়ার্ল্ড ক্যান নেভার বি হ্যাপি। এগুলি জীবনের সবচেয়ে বড় ব্যাপার, কারণ এগুলি ছাড়া পৃথিবী কখনো সুখী হতে পারে না। খুবই সহজ, দিস আর দ্য গ্রেটেস্ট থিংস, সেগুলো সব থেকে বড় ব্যাপার ইন লাইফ জীবনে, বিকজ উইদাউট দিস দ্য ওয়ার্ল্ড ক্যান নেভার বি হ্যাপি। দেখো আমি কিন্তু এখানে লাইন বাই লাইনও ট্রান্সলেট করেছি, প্লাস আমি কিন্তু আক্ষরিক ট্রান্সলেশন থেকে বেরিয়ে নিজের এক্সপ্রেশনটাকে আরও ভালো করে তুলে ধরার জন্য আমি কিন্তু এক্সট্রা ওয়ার্ডও ইউজ করেছি, যেখানে কিন্তু কোনো ভুল নেই। তাহলে তোমরাও ঠিক এইভাবেই প্র্যাকটিস করবে, যেখানে মোডাল, যেখানে টেন্স। দেখো এখানে একটা কথা বলি যে টেন্স, ভয়েস, মোডাল, তাহলে আজকে আমরা শিখলাম এই জিনিসগুলোকে ধ্যান রেখে আমরা কিন্তু একটা ট্রান্সলেশন খুব ভালো করে নামাতে পারি। ঠিক আছে, তাহলে বন্ধুরা তোমরাও ঠিক এভাবে বিভিন্ন রকম প্যাসেজ নিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে করতে তোমাদের দেখবে হাতে একটা, অবশ্যই তোমাদের মাথায় এবং হাতে দুক্ষেত্রে একটা প্র্যাকটিসের মানে একটা অভ্যেস হয়ে যাবে যে কখন কোথায় কোন টেন্স এবং ভয়েস এবং কোন মোডাল ইউজ হচ্ছে সেগুলোকে চট করে ধরে নেওয়া এবং ট্রান্সলেশনটা করে নেওয়া। তো আগে আমরা যেটা করলাম, প্যাসেজের আগে আমরা পুরো কনসেপ্টটা বুঝে নিলাম, কনসেপ্টটা বুঝে নিয়ে তারপরে আমরা আগে টেন্স, তারপরে সেখানে মোডাল কী কী ইউজ হচ্ছে সেটা তুমি নিজেই বুঝতে পারবে সেটা বাংলাটা পড়ে। তারপরে আমরা পুরো ব্যাপারটায় কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিলাম যে এখানে কী বলতে চাইছে প্যাসেজে, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা ছবি তৈরি হয়ে যাবে যেখানে আমরা এক্সট্রা ওয়ার্ড কিন্তু ইউজ করতে পারি এবং সেটাকে আরও ভালো এক্সপ্রেসিভ বানাতে পারি আমাদের ট্রান্সলেশনটাকে। ঠিক আছে বন্ধুরা, তাহলে বন্ধুরা আজকের জন্য এতটাই। এটা হচ্ছে আমার কোড বন্ধুরা Y210। আমাদের আড্ডা 24/7 স্টোরে গিয়ে তোমরা আমাদের যে WBCS এর ব্যাচটা রয়েছে সেখানে তোমরা এই কোডটা অ্যাপ্লাই করে 20% তোমরা অবশ্যই ডিসকাউন্ট পাবে। এবং আমাদের WBCS এর ব্যাচ আমাদের পোস্টপন হয়েছে, সেটা আমাদের মে মাসে চলে গেছে পোস্টপন হয়ে, এবং তাহলে এখনও তোমাদের কাছে সময় আছে এই ব্যাচে ভর্তি হওয়ার। আমরা ইউটিউবে আমরা তোমাদেরকে ফাউন্ডেশন ব্যাচ দিচ্ছি, ইউটিউবে ফাউন্ডেশন ব্যাচ আমরা শুরু করেছি, ফাউন্ডেশন ব্যাচ ইউটিউবে। তো সেই ইউটিউবে তোমরা ফাউন্ডেশন ব্যাচগুলো অবশ্যই দেখো, যাতে তোমাদের WBCS এ গিয়ে সেই ব্যাচে পড়তে সুবিধে হবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য বন্ধুরা এতটাই। গুড বাই। অনেক অনেক শেয়ার করো আমাদের এই ভিডিওকে, আমাদের চ্যানেলকে অনেক শেয়ার করো, লাইক শেয়ার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, এবং অনেক ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই।